চরিতামৃত। এইভাবে ধারাবাহিকভাবে পড়লে আমরা সেটা আত্মস্থ করতে পারবো। প্রভুপাদের কথাগুলো ধারাবাহিক গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমাদের ভিত্তি তৈরি হবে। গ্রন্থটা আমাদের ম্যাপের মতো, ম্যাপ। আমরা ভক্তি জীবনে কতটুকু অগ্রসর হচ্ছি কে বলবে? আয়না, আয়না, চেহারাটা, আয়নাটা কি পরিমাপ করবে কে? গ্রন্থের ভিত্তিতে হবে। গ্রন্থ আমাদের বলে দেবে আমি কোথায় আছি। যেমন আমি এখান থেকে চট্টগ্রাম যাব, কুমিল্লা গিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, কত ডিস্টেন্স আছে চট্টগ্রাম কে বলতে পারবে? ম্যাপ, ঠিক না? ম্যাপ বলে দেবে কত কিলোমিটার আছে। তো এইরকম গ্রন্থ অধ্যয়নের ফলে আমরা নিজের ভক্তিকেও যাচাই করতে পারি। অন্যকে বলার দরকার নেই, অন্য বলে দেওয়ার দরকার নেই যে তোমার অবস্থা এরকম, কিন্তু তুমি ভালো করে কিছু করো। গ্রন্থ বলে দেবে কি করা উচিত আমার। প্রভুপাদ এমন ভাবে সেটাকে তৈরি করেছেন। বুকস আর দা বেসিস। গ্রন্থই ভিত্তি। কিসের ভিত্তি? ভক্তি জীবনের ভিত্তি। প্রভুপাদ সোলজার হতে গেলে প্রভুপাদ তার জাগতিক কোন আন্দোলন তৈরি করেননি, করেছেন? প্রভুপাদ তো চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, ভগবান শ্রীকৃষ্ণের যে আন্দোলন সেটারই তিনি প্রচারক। সেই জন্য সেই ভিত্তিটা তৈরি করতে হবে আগে, ভক্তি। গ্রন্থই ভিত্তি। দ্বিতীয় হচ্ছে পিওরিটি ইজ ফোর্স। শুদ্ধতা হচ্ছে শক্তি। আমরা যদি শুদ্ধতা লাভ করি তাহলে আধ্যাত্মিকভাবে আমরা শক্তিশালী হব, এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী না হলে আমরা প্রচার ক্ষেত্রে গেলে হবে না, কাজ হবে না। যেমন হাডুডু খেলছে কেউ? হাডুডু কারা কারা খেলছে? হ্যাঁ, যার যত দম বেশি না, দম, সে তত স্ট্রং, সে তত ভালো খেলতে পারবে, কাজ করতে পারবে। না, দম যখন শেষ হয়ে যাবে তখন কি করতে হবে? হয় ফিরে আসতে হবে, না হলে ওদের কাছ থেকে যেতে হবে। তো এই শুদ্ধতার উপর নির্ভর করছে আমি অপর দলে গিয়ে কতটা শক্তিশালী ভাবে কাজ করতে পারবো। আমি যত শুদ্ধতা নিয়ে কাজ করব তত অপর পক্ষে গিয়ে সফল হব, মানে তত দম বেশি থাকবে, স্ট্রং। আর শুদ্ধতা না থাকলে যাওয়ার পরেই ফেলে দেবে, বরং তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাব। ফেলে দেওয়া মানে তাদের দ্বারা। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, সাধারণত আমেরিকায় গেলে কি হয়, ইন্ডিয়ান বাংলাদেশিরা যে আমাদেরটা পরিত্যাগ করে ওদেরটা আমরা সুন্দর করে গ্রহণ করি, এটাই তো হয় নাকি? প্রভুপাদ যখন গিয়েছেন ওদেরটা পরিত্যাগ করিয়ে প্রভুপাদেরটা চাপিয়ে দিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায় নাম শুনেছেন? ওনার একটা বই পড়েছিলাম, কি বই জানো, পূর্ব পশ্চিম এরকম। ওর একটা অংশে ইসকনের কথা উল্লেখ করেছেন। যেহেতু ভারতীয় ব্যক্তি প্রভুপাদ, ওনার কথা তুলে ধরেছেন। ওনার কথাই, ওনার সাহিত্যের ভাষায় উনি লিখেছেন। স্পেশালি ওই জায়গাটা পড়ছিলাম। কারা পড়ছে কেউ? সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখা। হ্যাঁ, উনি লিখেছেন যে একজন ভারতীয় সন্ন্যাসী সে আমেরিকার মতো সভ্যতার উপরে গিয়ে ভারতীয় দর্শন চাপিয়ে দিল না, শুধু চাপানো এক জিনিস আর তারা হৃদয় থেকে গ্রহণ করে আর এক জিনিস। আমরা ওখানে গেলে তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। তারা মদ খায়, গাঁজা খায়, কি না করে আর কি না করে তারা, সেগুলো আমরা করতে বাধ্য হই ভারতীয়রা। কিন্তু এই একজন সন্ন্যাসী গেল যে কিনা তাদের সেগুলো পরিত্যাগ করিয়ে উনি যা করে সেটা চাপিয়ে দিল। ওরা মাছ খায় না, মাংস খায় না, মদ খায় না। কি এক অদ্ভুত ব্যাপার। ওনার লেখনীতে লিখছে যে কিভাবে প্রভুপাদ এই ভারতীয় সংস্কৃতিকে
তাদের কাছে তুলে ধরে তাদের হৃদয়কে জয় করে নিল। এটা পিওরিটি ইজ দি ফোর্স। আবার আমাদের দম পুরাই যাওয়ার আগে আবার আসল জায়গায় চলে আসতে হবে। যেমন প্রচারে যাওয়াটা হচ্ছে আমাদের অন্য পক্ষের লোকের কাছে যাওয়া, হাডুডু খেলতে খেলতে বিপক্ষে দল, ওখানে সবার সাথে মিক্সড হতে হয়। দম থাকতে থাকতে মানে স্ট্রং থাকতে থাকতে কাজ করতে হবে। যদি কাউকে মারতে পারি ভালো, ছুঁয়ে দিতে পারে, যে ভালো খেলোয়াড় সে 1 2 4 জন একসাথে মেরে দিয়ে চলে আসে, আবার ব্যাক টু প্যাভিলিয়ন মানে জায়গায় চলে আসে। আর কেউ হয়তো একজনকে মেরে চলে আসে, আর কেউ যদি নাও মারতে পারে তাও অন্তত জায়গায় এসে পৌঁছায় দম থাকতে থাকতে। আমাদের যার যতটুকু পিওরিটি ততটুকু আমরা বাইরে প্রচারে আমরা সফল হতে পারবো। দম থাকতে থাকতে আবার চলে আসতে হবে, না হলে আমি ধরা খেয়ে যাবো, তখন আমি ওদের কথা মতো চলবো। কিন্তু প্রভুপাদ সেটা চান নাই। প্রভুপাদ চেয়েছেন যে যেটা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আদর্শ সেটাই প্রতিষ্ঠিত হোক। এটা হচ্ছে পিওরিটি। শুদ্ধতা হচ্ছে শক্তি। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। আমরা যতই চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক যদি আমরা শক্তি সঞ্চারিত না হই তাহলে প্রচার করা সম্ভব নয়। সুনাম হবে কিন্তু প্রচারে শুদ্ধতা মানে ভক্ত উঠে আসবে না। সেজন্য পিওরিটি দরকার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শুদ্ধতা অর্জন করার জন্য আমাদের বিভিন্ন প্রসেস রয়েছে। শুদ্ধতা অর্জন আমাদের বিভিন্ন ভাবে কলুষিত, সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার প্রচার কার্যক্রমে পুরো প্রবেশ করার পূর্বেই তিনি 100 কোটি নাম জপ করেছেন, 100 কোটি হরিনাম জপ করেছেন। তার আগে তিনি বের হননি। দাড়িওয়ালা ছবি আছে, দেখেছে কেউ? ভক্তি সিদ্ধান্ত 100 কোটি নাম জপ একটা না। তারপরে তিনি এই ফোর্স পেয়েছেন। এমনি এমনি অভয়চরণ দেখে বললেন তুমি প্রচার করো বিদেশে, আর হয়ে গেল না। অভয়চরণ তার থেকে কম শিক্ষিত ছিল না, সেজন্য এমনি এমনি আপনি এটা হয় নাই। তার শুদ্ধতা, তার সিংহগুরু বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, এবং সেই শুদ্ধতা তিনি অর্জন করেছেন। তার সাধনা, তার স্বীকৃতি, তার সবকিছু দিয়ে, গুরু কৃপা সবকিছু মিলে শুদ্ধতা অর্জন হয়েছে। এই ক্ষেত্রে আমাদের শুদ্ধতার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, এই সবগুলোই গুরুত্বপূর্ণ। শুদ্ধতা আমাদের এই সবগুলোতেই আসবে যেগুলো আছে। অন্য 3টির ভিতর দিয়ে আমাদের সাধনা করলেই আস্তে আস্তে শুদ্ধতা আসবে। এই শুদ্ধতার ক্ষেত্রে আমাদের প্রথম দরকার হরিনাম জপ করা ভালো। হরিনাম জপ করলে কি হয় কলিযুগে? হরিনাম জপ করা হচ্ছে কলিযুগের একমাত্র পন্থা, হৃদয়ের কলুষতাকে নাশ করা। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন চেত দর্পণ মার্জন। হরিনাম সুন্দর করে জপ, যে কথা প্রভুপাদ প্রথমেই বলছেন, হরিনামের উপর দৃঢ় বিশ্বাস। ভগবান আর ভগবানের নাম অভিন্ন, এটা থাকতে হবে আমাদের। প্রভুপাদের সোলজার হতে গেলে এটা থাকতে হবে প্রথম। ভালো হরিনাম জপ করতে হবে সকালে, ব্রহ্ম মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম রাউন্ড আমরা যাতে শেষ করতে পারি। নিয়ম হচ্ছে 16 মালা শেষ করা। এখানে কারা কারা 16 মালা জপ করে দেখি? 60%। তো নিয়ম যতটা সকালে আমরা হরিনাম জপ করতে পারি ব্রহ্ম মুহূর্তে পিসফুল। আর এরপরে যদি আমরা, যেমন যুদ্ধে যাওয়ার আগে কি করতে হয়? অস্ত্র তৈরি করতে হয়, তো সবকিছু প্রস্তুতি নিতে হবে না? আমি সরঞ্জাম রেডি করলাম না, অস্ত্র ঠিক করলাম না, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তাহলে তো হবে না। এজন্য সকালে ভালো করে রণক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে যাতে যুদ্ধ করা যায় ভালোভাবে। প্রচারে যাওয়ার আগে এই জন্য সুন্দর করে হরিনাম জপ করা দরকার।
ভগবানের নাম জপ করে যত শুদ্ধতা অর্জন করতে পারবো ততই আমরা প্রচারে সফল হব। মর্নিং শোজ দি ডে। সারাদিন কেমন যাবে কিভাবে বোঝা যাবে? সকাল আমার কেমন কাটছে। সকালটা খুব গুরুত্বপূর্ণ, আর ঘুমের জন্য গুরুত্বপূর্ণ সকালটা। রাত্রে ঘুম হোক না হোক, সকালের ঘুমটা মধু ঘুম। আর সেটা যদি শীতকাল হয় তাহলে আর মাখন যায় কোথায়। আর যদি একটু বৃষ্টি পড়ে তাহলে তো একবারে মধু ঘুম। এই মধু ঘুমটা একটু ত্যাগ করতে হবে মাঝে মাঝে। মাঝে মাঝে না, বেশিরভাগ সময় ত্যাগ করতে হবে। মাঝে মাঝে যদি মনে হয় ঠিক আছে, যেহেতু কিন্তু আমরা যদি আধ্যাত্মিক জীবনে শুদ্ধতা অর্জন করতে চাই তাহলে সকালে হরিনাম জপ, সকালে সাধনার কোনো বিকল্প নেই। There is no alternative. এই জন্য প্রভুপাদ মর্নিং প্রোগ্রাম করেছেন যে আমাদের কিভাবে আমরা 16 মালা জপ করব, মঙ্গল আরতি এবং পরবর্তীতে ভাগবতম এইগুলো অধ্যয়ন বা ক্লাস, এইগুলোর মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হবে। দুটো মার্গ আছে, একটা পঞ্চরাত্রিক মার্গ, একটা ভাগবত মার্গ। তো হৃদয় শুদ্ধ হয় ভাগবত মার্গে বিশেষভাবে, পঞ্চরাত্রিক মার্গেও হয়, কিন্তু এগুলো হচ্ছে ভাগবত মার্গ। শ্রবণ কীর্তন, বিশেষ করে শ্রবণ কীর্তন, হরিনাম শ্রবণ এবং ভাগবত শ্রবণ, এর মাধ্যমে আমাদের শুদ্ধতা অর্জন হবে। যারা যারা শুদ্ধ ভাবে হরিনাম জপ করবে, যেমন ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর, এতই তিনি শুদ্ধতা অর্জন করেছেন, যদিও ওনারা ভগবত প্রেরিত পুরুষ প্রতিনিধি, তারপরেও তারা আমাদেরকে ওনারা শিক্ষা দিচ্ছেন কিভাবে। শিল প্রভুপাদ আমেরিকায় যাওয়ার পূর্বে তিনি অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে সেখানে মাঝে মাঝে গিয়ে হরিনাম জপ করতেন। সারাদিন হরিনাম জপ করতেন। তিনি বৃন্দাবনে রূপ গোস্বামী পাদের সমাধির পাশে সারাদিন হরিনাম জপ করতেন। এইভাবে আমাদের শুদ্ধতা অর্জন করা দরকার, সাধনার মাধ্যমে, হরিনাম জপের মাধ্যমে, ভক্ত সেবার মাধ্যমে। এইভাবে শুদ্ধতা অর্জন করলে আমাদের প্রচারে শক্তি বাড়বে, নিজেরও শক্তি বাড়বে ভগবত ভক্তিতে। এরপরে কি আসবে? প্রিচিং ইজ দি এসেন্স। প্রচারই নির্যাস, ভগবত ভক্তি প্রচার। আমাদের ভগবত ভক্তি কেন প্রচার করতে হবে? যেমন আমরা যদি কোনো ভালো কোনো খাবার খাই, তাহলে আমার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত না? আমি যদি ভালো একটা আনন্দ পাই, তো সেই আনন্দ অন্যের সাথে ভাগাভাগি করা উচিত। তো সেইটাই হচ্ছে প্রচার, যে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমরা যে কৃপা লাভ করছি, স্বীকৃতি লাভ করছি, আনন্দ লাভ করছি, সেটা সবাইকে বিতরণ করা। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। যদি কেউ প্রচার না করে তো নিরামিষ খেলেও হিংসুক, বলছে জীব হিংসা করে এরা। জীব হিংসা কারা করে? সাধারণত আমরা বুঝি যারা প্রাণী হত্যা করে না, তারা জীব হিংসা করে। কিন্তু বলছে যারা প্রচার করে না এরাও জীব হিংসা করে। কারণ কি? কিভাবে বলতে পারবে? এরা কিভাবে জীব হিংসা করে, কে বলতে পারবে? হ্যাঁ, ঈর্ষাপরায়ণ, ঠিক, ভালো, এটা ভালো উদাহরণ দিয়েছে। ডাক্তার সে জানে এই রোগীগুলো কিভাবে ভালো হবে, কিন্তু মেডিসিন দেয় না। হিংসুক, জীব হিংসা করছে। কৃপণ, অনেক কিছু বলা হয়েছে। কৃপণ, হিংসুক, জীব হিংসা করছে। যে ওরা চোখের সামনে মরে যাচ্ছে রোগে, দেহ কিছু করছে না। তো ভগবত ভক্তির পথ অবলম্বন করে একজন যখন জানতে পারে যে এই পথ ছাড়ার কোনো অবলম্বন নেই আমার এই জড় জগতে, কারণ পদং পদং ইয়াদ বিপদম, প্রত্যেক পদে পদে বিপদ আছে কিনা?
প্রত্যেক পদে বিপদ। পা ফেলাবো, কি যে হবে সামনের পা ফেলার পরে তাও আমরা জানি না। কখনো কখনো বেশি অনুভূত হয়, কখনো কখনো মনে হয় না ভালোই আছে, কিন্তু ভালো থাকা অবস্থায়ও প্রত্যেক পদে পদে বিপদ। এই প্রত্যেক পদং পদং ইয়াদ বিপদং জীবন টলমল, এই যে অবস্থা আমাদের, এর থেকে যখন আমরা জানতে পারলাম এর থেকে উত্তরণের উপায় কি, আমরা যখন অনুশীলন করলাম, তখন আমাদের কি করা কর্তব্য? অন্যকে বলা উচিত, এই তোমার এটা করা উচিত। যেমন আমরা বলি উপকার করা অন্যের, উপকার অনেক প্রকার হয়। যেমন কেউ দাতব্য চিকিৎসালয় খুলছে, কেউ স্কুল খুলছে, কলেজ খুলছে, এগুলো উপকার, ভালো কথা। কেউ কম্বল বিতরণ করছে। একবার একটা ছেলে হারিয়ে গেছে, স্টেশনে পড়ে আছে, একজন এসে বলছে, আরে তুমি এখানে কষ্ট পাচ্ছ, খুব ক্ষুধা লাগছে, ঠিক আছে চলো তোমাকে হোটেলে নিয়ে খাইয়ে দে। হোটেলে নিয়ে খাওয়াই দিয়েছে। খাওয়ানোর পর চলে আসছে লোকটা, ছেলেটা তো পড়ে আছে ওখানে, খেয়ে দেয়। আবার আরেকটা লোক আসছে, এসে বলছে, আরে তুমি রাত্রে শীতে কষ্ট পাচ্ছ, চলো তোমাকে একটা কম্বল নিয়ে দেয়। কম্বল একটা নিয়ে দিয়েছে। সকালে আর একটা লোক আসছে, এসে বলছে, এই আরে তুমি না অমুকের ছেলে, তোমার বাড়ি অমুক জায়গায় না, তুমি এখানে কেন, কি করছো? আরে তোমার বাবা অনেক ধনী ব্যক্তি, তুমি পথে পড়ে আছো, তো পথ হারাই গেছে, ও তো যেতে পারছে না, ছোট ছেলে, চলো চলো তোমাকে নিয়ে যাই। ও তো আনন্দ পেয়েছে, চলো। তোমার বাবা অমুক, ও নিয়ে গেছে, অনেক ধনী ব্যক্তি, নিয়ে গিয়ে ওর বাবার হাতে তুলে দিয়েছে। তো সবাই এর উপকার করছে, কে বেশি উপকার করলো? যে বাবার কাছে নিয়ে গেল, তাই না? তো এখন যে খাবার দিয়েছে সেও কিন্তু উপকার করছে, করেনি? সেটার সাথে যে বাবার কাছে নিয়ে গেছে যদি তুলনা করি, কাছাকাছি আসবে? আসবে না। যে কম্বল দিয়েছে সেও উপকার করেছে, কিন্তু বাবার কাছে গেলে তো খাবারেরও অভাব হবে না, কম্বলের অভাব হবে না, হবে? কারণ বাবা তো ধনী ব্যক্তি। তো প্রচার মানে ঠিক এই জিনিস। প্রভুপাদ বলছেন, আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অনেক ধনী ব্যক্তি। আমরা যদি তার কাছে ফিরে যাই, আমাদের খাবার, থাকার জায়গা, বাসস্থান, এই দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। সেজন্য আমাদের সকলকে জানানো উচিত আমাদের পরম পিতা কে, এবং তার কাছে যাওয়ার যে পথ সেটা দেখিয়ে দেওয়া উচিত। জানেই না আমাদের একজন পিতা আছে যিনি এত ধনী ব্যক্তি, ওখানে গেলে এগুলো কিছুই আমাদের অভাব হবে না। এটা জানানোই আছে প্রচার, এটা জানাচ্ছি। যারা জানে তারা যদি না জানায় তাহলে হলো না। এই জন্য প্রিচিং ইজ দি এসেন্স, প্রচারই হচ্ছে নির্যাস। আমাদের খুব ভালো করে প্রচারে থাকতে হবে, যার যতটুকু। তার মানে এই নয় যারা ফুল টাইম তাদের সাথে স্টুডেন্টদের কম্পেয়ার করার দরকার নেই। যেন আমরা ফুল টাইম ইসকনে মন্দিরে আছি, আমাদের লাইফ স্টাইল একরকম হবে, লাইফ শিডিউল, ডেলি শিডিউল। হ্যাঁ, সারাদিন হয়তো আমাদের এটা একটা আলাদা জব ডেসক্রিপশন আছে, কে কি করবে, কিভাবে চলবে। কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা হবে, তাই না? স্টুডেন্ট ক্ষেত্রে তার আলাদা লাইফ স্টাইল থাকবে, কিন্তু তার সাথে একটা সাদৃশ্য থাকবে, আবার বৈসাদৃশ্য থাকবে। যেমন আমাদের ফুল টাইম এঙ্গেজমেন্ট হচ্ছে ভগবানের সেবা, প্রভুপাদের সংস্থায় প্রচারে, গুরু কৃষ্ণের সেবায় যুক্ত থাকা। স্টুডেন্ট হিসাবে তার স্টাডি করার দায়িত্ব আছে, তার ডিগ্রি কমপ্লিট নেওয়ার দায়িত্ব আছে। তার জন্য আমাদের রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে তার সারা সপ্তাহ পড়াশোনা করে, কিন্তু সপ্তাহে একটা দিন সে প্রচারের সময় দিতে পারে। বুঝা গেল? কারণ তার একাডেমিক স্টাডিটা গুরুত্বপূর্ণ, আর পার্সোনাল কি বলে অনুশীলন, ব্যক্তিগত যে অনুশীলন ভক্তির, সেটা গুরুত্বপূর্ণ। সেই জন্য তার ক্ষেত্রে সম্ভব না প্রতিদিন আমাদের মতো 5, 6, 7, 8, 10 ঘন্টা হয়তো প্রচারে যুক্ত থাকা। কি এটা প্র্যাকটিক্যাল? এটা প্র্যাকটিক্যাল না তার জন্য, এবং সেটা তার দায়িত্ব না, কর্তব্যও না।
তার কর্তব্য হচ্ছে তার স্টাডিতে যুক্ত থাকা। ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন, যেটা ছুটির দিন আছে, যদি পরীক্ষা না থাকে তাহলে তাকে প্রচারে যুক্ত থাকা উচিত। কারণ সে জানে যে আমার এই ভক্তি অনুশীলন করে আমি যে আনন্দ লাভ করছি সেই আনন্দটা অন্যকে দেওয়া উচিত। আমাদের ক্ষেত্রে যারা ফুল টাইম তারা সপ্তাহে 7 দিন করতে পারে, নো উইকেন্ড। উইকেন্ড আরো ব্যস্ত, এখানে কোনো হলিডে নাই, প্রতিদিন হলিডে। আমাদের প্রতিদিন হলিডে আর প্রতিদিন ফিস্ট। একদিন ফ্রুট ফেস্টিভ্যাল করলে হবে না, প্রতিদিন ফ্রুট ফেস্টিভ্যাল হয়। তো জন্য সেই লাইফ স্টাইলটা যে যে লেভেলে আছে, কেউ স্টুডেন্ট আছে, কেউ বিজনেসম্যান আছে, কেউ চাকরিজীবী আছে, যারা ফুল টাইম, আমাদের লাইফ স্টাইল একটু আলাদা, কারণ আমাদের এইটাই চাকরি। তো সেইভাবে ব্যালেন্স করে নেবে, কিন্তু তার ভিতরে প্রচার করতে হবে। ওয়ান্স এ উইক, সপ্তাহে একটা দিন। আমাদের এক ভক্ত আছে কানাডায়, কুমিল্লার ছেলে, ওখানকার প্রচার হচ্ছে যত ব্যস্ত থাক, সানডেতে পুরো ফুল টাইম সে ইসকনের জন্য। সানডে মানে সারাদিন সে বুক ডিস্ট্রিবিউশন করে, রাস্তায় বুক ডিস্ট্রিবিউশন করে। আমাদের দেশে এটা কম, নাই বললেই চলে, কিন্তু রাস্তায় রাস্তায় বুক ডিস্ট্রিবিউশন করে, গ্রন্থ বিতরণ সারাদিনের জন্য। এইটাই তার আনন্দ, এবং আনন্দ পাচ্ছে, কিছু পাচ্ছে, নাহলে এত বছর কেন করছে? আমাদের সুবক স্বামী মহারাজ বলেন, কিছু তো পাচ্ছিস, নাহলে কেন করিস এগুলো? কিছু তো পাচ্ছি আমরা, না, নাহলে কেন করবে এগুলো? সেই জন্য প্রচার হচ্ছে নির্যাস। যে যে স্তরে আছে সেইটুকু সময় বের করে প্রচারে থাকতে হবে, এটা শিওর। নিজে অনুশীলন করবে, সাথে সাথে বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক করি, নিজেরটা করে তারপরে, এমন নয় না আরেকজনেরটা করতে গিয়ে নিজেরটা তলায় চলে গেল, সেরকম সার্থক করার দরকার নেই। জন্ম সার্থক করি কর পর উপকার, নিজেরটা আগে করে, তাহলে অন্যটা হবে, এমনিতেই হবে। তাহলে প্রচার হচ্ছে নির্যাস। নির্যাস বোঝে তো? এসেন্স কি বলে, সার। এখনকার সময়ে বাংলা একটু উন্নত নাই তো, উন্নত বাংলা বললে বুঝতে পারে না অনেকে শব্দ শব্দ। প্রভুপাদের গ্রন্থ পড়লে থাকবে, বুঝতে পারবে। গ্রন্থ পড়া অভ্যাস করতে হবে। আর এখন সব ইংলিশ মিডিয়ামে পড়ে। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, কত 6-7 পড়ে, তো বাংলা ঠিক মতো পড়তে পারে না। ভক্ত, আমি বললাম বাংলা হচ্ছে মহাপ্রভুর ভাষা, তুমি যদি বাংলা না পারো তাহলে কিভাবে চলবে? আমার গুরু মহারাজ ইংরেজি ত্যাগ করে এসে বাংলা শিখলেন, তুমি বাংলা বলে যাচ্ছ। ভালো বাংলা বললে এখন লোকে বোঝে না, পড়তে হবে তো আমাদের। বাংলা এত উন্নত ভাষা, বাংলা বাঙালি হয়ে ইংলিশ মিডিয়ামে ঢুকে বাংলা বলে যাচ্ছে। ইংলিশ শিখলে কোনো ক্ষতি নাই, আপত্তিও নাই, শেখাটা দরকারও আছে, তার মানে এই নয় বাংলাটা ভুলে যায়। কেন বাংলাটাও সমৃদ্ধ থাকতে হবে এক একজনের, কারণ এইটা আমাদের গর্ব যে আমরা মহাপ্রভুর ভাষায় কথা বলি। বিদেশের মানুষ এলে আগে এইটাই মুগ্ধ হয় বেশি, আমরা বাংলায় কথা বলি। প্রচারই হচ্ছে নির্যাস, একজনের জীবনের সার অংশ থাকবে। আর লাস্টে হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, মানে উপযোগিতাই নীতি। এটা বলতে যেমন যে কোনো বস্তু সবকিছু কৃষ্ণ সেবায় ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের নীতি। মানে প্রপার ইউটিলাইজেশন, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যে কোনো বস্তু, যে কোনো দ্রব্য প্রপারলি ইউটিলাইজ করা মানে
ভগবানের সেবায় ব্যবহার করা। একবার প্রভুপাদের এক শিষ্য এসে বলছেন বিদেশে, প্রভুপাদ, এক যোগী বাবা, তার একটা ছবি দেখলাম বিলবোর্ড। কি করেছে? টাকা এইদিকে, ডলার, অনেক ডলার, আর সে এরকম করে তাকিয়েছে, মুখ ঘুরিয়ে রাখছে, হাত এইদিকে, পিছন দিকে, এইদিকে। হেভি পপুলার যোগী, সবাই দেখছে, সবাই টাকার দিকে লক্ষ্য, আর এ একবারে ডিটাচ, অনাসক্ত। খুব ভালো। প্রভুপাদ বলছে, ঠিক আছে, তুমি আমার একটা ছবি বানাও, বিলবোর্ড বানাও। কি কেমন হবে? এই পাশে ডলার দেবে, আর আমি হাত এরকম বাড়িয়ে দিয়ে রাখবো। সে কি কথা প্রভুপাদ? এটা তো সাধুদের ডিসক্রেডিট হয়ে যাবে, কলঙ্ক হয়ে যাবে। বলছেন প্রভুপাদ, বলছেন অর্থ হচ্ছে এই সম্পদকে লক্ষ্মী দেবী, সম্পদের মালিককে লক্ষ্মী। লক্ষ্মী কার সেবায় লাগবে? নারায়ণের সেবায় লাগবে। তা আমি লক্ষ্মীটা নিয়ে নারায়ণের সেবায় লাগাবো। এই জন্য আমার অনেক অর্থ দরকার, অনেক টাকা দরকার। তোমরা যত আছে আমার এরকম একটা বিলবোর্ড বানাও কিছু কিছু। সাধারণত মনে করে টাকা পয়সা না ধরলে বিশাল সাধু, কিন্তু প্রভুপাদের ক্ষেত্রে মুড এবং মিশন কি বুঝতে হবে আমাদের। এর পিছনে উদ্দেশ্যটা কি আছে? প্রভুপাদ নিজের জন্য ভোগ করার জন্য নেননি, প্রভুপাদ এটার প্রপার ইউটিলাইজেশন করছেন। কারণ এই অর্থটা যদি আমি না নিয়ে কৃষ্ণের সেবায় না লাগাই, তাহলে অর্থটা মিসইউজ হবে না? আর লক্ষ্মী দেবী কোথায় যুক্ত হতে চান? নারায়ণের সেবায় যুক্ত হতে চান। আমার দায়িত্বটা কি তাহলে? লক্ষ্মী নিয়ে নারায়ণের সেবায় অর্পণ করা। তাতে তিনি খুশি হবেন, লক্ষ্মী দেবীও খুশি হবেন, হবে না? এটা হচ্ছে প্রভুপাদের ভিউ, যে সবকিছুর প্রপার ইউটিলাইজেশন। যেমনটা মাইক্রোফোন কত কাজে ব্যবহার হতে পারে, পারে না? আমরা অনেক কিছু রিজেক্ট করে দেয়, ধর্ম অনেক কিছু, কিন্তু প্রভুপাদ সবকিছু যুক্ত করেছেন। কারণ এটা কি দিয়ে তৈরি? ফিতি, অব, তেজ, মরুদ, বোম। এগুলো দেখা যাচ্ছে না এখানে। এখানে স্টিল দেখা যায়, লোহা দেখা যায়, প্লাস্টিক দেখা যাচ্ছে। এটার অরিজিন আছে, অরিজিন এটারও মূল আছে। সেটা হচ্ছে মাটি, জল, বায়ু, আগুন, আর কি আকাশ। এর থেকে আসছে। তাহলে এটা কার সেবায় লাগবে? এটাও ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য আমরা ইউজ করছি মাইক্রোফোন, সবকিছু, কম্পিউটার, সবকিছু আসছে। কার সেবায় লাগানো উচিত? হ্যাঁ, ভগবানের সেবায়। আমাদের এক মহারাজ আছেন, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ। কারা কারা নাম শুনছে? ওনার জীবনী কে কে পড়ছে? ওনার একটা জীবনী আছে, গৃহে প্রত্যাবর্তন, জার্নি হোম। কে কে পড়ছে দেখি? কম পড়ছে, যাই হোক। ওখানে উনি লিখছেন, আমি যখন পড়ছিলাম আগেই, ইংরেজি ছিল তখন, বাংলা হয়নি। তো উনি লিখছেন যে আমি যখন প্রভুপাদের সাথে প্রথম সাক্ষাৎ করি, সবকিছুই ভালো লেগেছিল, কিন্তু উনি ছিলেন একটু বৈরাগ্যের মূর্ত প্রতীক আর কি। মানে এত বৈরাগ্য ওনার, যে প্রভুপাদের সাথে যে শিষ্যরা ছিল তাদের কাছে ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন, সব ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, কিন্তু উনি ছিলেন বৈরাগ্যের একবারে মূর্ত প্রতীক। সাধু মানে কি? আমেরিকান তো, আস্তে আস্তে ইন্ডিয়ায় এসছেন প্রকৃত সাধু হতে। উনি মনে করছেন আমেরিকা এগুলো ব্যবহার করে, এরা তো সাধু, তার কিছু নাই এদের ভিতরে। তার মানে এইগুলো যারা ব্যবহার করে এরা সাধু না। এরা দেখছে এইগুলো, আরে এদের হাতে ক্যামেরা আছে, প্রভুপাদের শিষ্য সব বোম্বে, ক্যামেরা আছে, ল্যাপটপ আছে, সব ইলেকট্রনিক জিনিসপত্র, গাড়ি চালায়, বিল্ডিং এ থাকে, সাধু না। কিন্তু মিল আছে কিছু কিছু। কি? ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, উনিও কৃষ্ণ নাম জপ করে, গঙ্গা থেকে পেয়েছে, কেউ দেয়নি, গঙ্গা থেকে সরাসরি লাভ করেছে, নদীর তীর থেকে।
আর কি মিল আছে? ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে, এটাও মিল আছে। সবকিছু কিছু কিছু অনেক কিছু মিল আছে, ওই জায়গায় মেলে না, এই জন্য উনি যোগদান করলো না। দেখে ভালো লাগছে, উনি ছেড়ে দিল। প্রভুপাদের সাথে সাক্ষাৎ হলো, কিন্তু প্রভুপাদ খুব রেকগনাইজ করলেন, কিন্তু মিললেন না। পরে এসে বৃন্দাবনে আবার এক হলেন। প্রভুপাদ তখন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির নির্মাণ করছেন। এসে নেক্টার অফ ডেভোশন, কি বলে, ভক্তি রসামৃত সিন্ধুর উপরে ওখানে একটানা তিনি অনেকদিন সেমিনার দিবেন। নেক্টার অফ ডেভোশন রেকর্ডিং আছে, সেমিনার গুলো এখনো আছে। ওই সময় রানানাথ মহারাজ, তখন মহারাজ হননি, সাম রিচার্ড এরকম কিছু, রিচি এরকম কিছু একটা নাম। তো এইরকম উনি ওখানে আছেন, কারণ বৃন্দাবনে উনি যমুনায় স্নান করে এক কাপড়, বৈরাগ্য তো কিছু নাই, গাছতলায় ঘুমায়, ওই কাপড়ে শুকায়, ওই কাপড়েই পরে থাকে, ওই কাপড়ে স্নান করে, শেষ। হেভি বৈরাগী। প্রভুপাদের এখানে তখন তার এক শিষ্যের সাথে দেখা হয় নদীর তীরে, যমুনার তীরে। তখন ওনাকে বলেন, প্রভুপাদ সেমিনার দেবেন ভক্তি রসামৃত সিন্ধুর উপর, তুমি আসো। এমনি একটু ভালো লাগতো, কিন্তু এই সব কারণে, বৈরাগ্যের অভাব দেখা যাওয়ার কারণে উনি আসতেন কম, যেহেতু উনি বৈরাগ্য মানুষ। প্রভুপাদের কাপড় চোপড় আবার অনেক গর্জিয়াস ছিল, বিদেশে প্রচার করেন যখন। তো যখন শুনছেন প্রভুপাদ দেবেন, উনি খুব অনুরোধ করছে, প্রভুপাদের শিষ্য শ্যামসুন্দর নাকি নাম ছিল, অনুরোধ করার পরে এসছেন, উনি এসছেন ক্লাসে। ক্লাসে যখন আসছেন, প্রভুপাদ শুরু করেছেন নেক্টার অফ ডেভোশন, ক্লাস দিচ্ছেন। এই মাইক্রোফোনের উদাহরণটা দিয়েছেন উনি। এই মাইক্রোফোন, এটা কার? এটা কৃষ্ণের সম্পদ। কি করা উচিত? কৃষ্ণের সেবায় ব্যবহার করা উচিত। সব ওনার মনে যে ধরনের প্রশ্নগুলো ছিল, উনি লিখছেন যে মনে হয় আমার প্রশ্নের জবাবগুলোই ওনার ক্লাসটা হলো। তখন আরেকটা তিনি মুগ্ধ হলেন, সবকিছু কানেক্ট করতে পারছেন, ইউটিলাইজেশন, প্রপার কি বলে সৎ ব্যবহার, উপযুক্ত সৎ ব্যবহার কাকে বলে, প্রত্যেকটা জিনিসের কিভাবে হয়। তো সেটা যেমন অর্থ, এক বস্তা হয়তো 1 লাখ টাকা এক জায়গায় পড়ে আছে, এটা কি করতে পারে? আমরা অনেক কিছু করতে পারি এটা নিয়ে, কেউ নিয়ে পকেটে ঢুকিয়ে দিতে পারে, এটা একটা কাজ। আবার কেউ দেখে, না না না, পরের দ্রব্য স্পর্শ করা ঠিক না, চলো, হ্যাঁ, ওটা দেখেও না দেখে চলে গেল। একজন এসে নিয়ে থানায় গেল, নিয়ে বললো টাকা খুঁজে বের করো, নিয়ে তার কাছে পৌঁছে দিল। কে ভালো করলো? হ্যাঁ, তো এটা হচ্ছে যার টাকা, যার অর্থ তার কাছে পৌঁছে দেওয়া। তো এই প্রভুপাদ যখন ক্লাস শেষ করলেন, অবশ্যই এটা দেননি, মাইক্রোফোনটা দিয়েছিলেন, এটা আমি বললাম। তো যখন প্রভুপাদ ক্লাস শেষ করলেন, একটা কবিতা নিয়ে চলে গেছেন উনি। একটা কবিতা ছিল, মার্কিনে ভাগবত ধর্ম, বাংলাতেই লেখা ছিল মানে কবিতাটা। বাংলা নেই, বাংলাতে, পরে ইংরেজি ট্রান্সলেশন হয়েছে। ওই কবিতা নিয়ে উনি যমুনার তীরে পড়ছেন, একটু মুগ্ধ হয়েছেন, তো ওনার অনুভূতিটা পড়ছেন। মহারাজের এরকম একটা অনুভূতি ছিল যে ভগবান তাকে পথ দেখাবেন, আর সে এসছে একজন ভালো গুরু বা সাধুর খোঁজে, যে তাকে আধ্যাত্মিক জীবনে গাইড করতে পারবে। যখন মার্কিনে ভাগবত ধর্ম পড়ছেন আর চোখের জল একটু ভাসছেন, তখন উনি দুটো জিনিস চিন্তা করছে, ওনার কথা আর প্রভুপাদের কথা। কি যে আমি আমেরিকা থেকে ভারতীয় দর্শনের প্রতি আসক্ত হয়ে বা যোগের প্রতি আগ্রহী হয়ে আমার প্রকৃত ধর্ম খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমি আমেরিকা থেকে ভারতে এসেছি। আর এই লোকটা ভারতীয় দর্শন, এই উন্নত সভ্যতাকে প্রচার করার জন্য শিষ্য অনুসন্ধান করতে উনি আমেরিকায় গেছে, এত কষ্ট করে। উনিও কষ্ট করে আসছে অনেক। দুইজনের ভিতরে একটা মিল আছে। কি? দুইজনের ভিতরে আমাদের একটা মিল,
যে উনি শিষ্য খুঁজতে আমেরিকায় গেছে আর আমি গুরু খুঁজতে ভারতে আসছি। এই এক জায়গায় মিল আছে। তখন সেখান থেকে উনি বুঝতে পারলেন যে আসলে প্রপার ইউটিলাইজেশনটা কি। শুধু এক কাপড়ে থাকাটা প্রপার ইউটিলাইজেশন না, সবকিছুর আসল ব্যবহার হচ্ছে সৎ ব্যবহার করা, প্রত্যেক জিনিসের কৃষ্ণের সেবায় ব্যবহার করা। এই ধারণাগুলো আগে ছিল মানুষের ভিতরে, যে বৈরাগী মানে এগুলো ধরা ছোঁয়ার বাইরে, সমাজের বাইরে, কিকড আউট করে দিত সমাজ থেকে। প্রভুপাদ এসে ঢোকালেন কি না যুক্ত বৈরাগ্য। এটাকে আবার মিসইউজ করার দরকার নেই, সবই যুক্ত বৈরাগ্য। আইফোন এটাও যুক্ত বৈরাগ্য, অথচ আমার কোনো দরকার নেই আইফোনের, এত উন্নত মানের জিনিসের। যারা বড় বড় প্রচারক ঠিক আছে, অ্যাপল, আইফোন, ইন্টারন্যাশনাল লেভেল। আমার মতো ছোটখাটো প্রচারক সাধারণ কিছু হলে হয়। আমি যদি আইফোন নিয়ে বসে থাকি একটা, তাহলে তো প্রপার ইউটিলাইজেশন হবে না, মিসইউজ না করা হয় আবার এটাকে। তো যাই হোক, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কৃষ্ণের সেবায়, ভগবানের সেবায় বা বৈষ্ণবদের সেবায় সবকিছু ব্যবহার করা, বাস। এই জিনিসটা প্রভুপাদ শেখালেন। তাহলে প্রভুপাদের সৈনিক হতে গেলে কি কি লাগবে? 4টা বলছি, কার কার মনে আছে এবার একবার বলে দেব? না, বলে দেওয়া ঠিক হবে না, এখন মনে রাখার পালা। বললে ভালো লাগে, এটা তো আগে বুঝতে পারি নাই যে আবার জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, প্রথমটা কে কে জানবে? প্রথমে হ্যাঁ বলতে বলি নাই, কারা কারা জানে? না, হাত কম উঠছে। দ্বিতীয়টা যারা জানে তারা সবগুলো জানে। আচ্ছা বলি আবার সবার জন্য। প্রথম হচ্ছে বুকস আর দা মেসেজ, তার মানে গ্রন্থ, আমাদের শাস্ত্র গ্রন্থ হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত্তি। এর উপরে ভিত্তি করে চলতে হবে আমাদের, আর না হলে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ভালো না থাকে কি হবে? যে কোনো মুহূর্তে নড়বড়ে পড়ে যাবে, ভূমিকম্প লাগবে না, ফ্যানের বাতাস দিলে পড়ে যাবে। কোথাও গিয়ে কেউ বললো এই সারা জীবন নিরামিষ খেয়ে কি করলে, একটু খা তো দেখ ভালো লাগবে, পড়ে যাবে, ভিত্তি নাই। কাত হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে পিওরিটি ইজ দি ফোর্স, শুদ্ধতাই শক্তি। না হলে ধরে ফেলে, অন্য দলে গেলে হাডুডু খেলার মতো ধরে ফেলে দেবে, ঠিক না? যেন শক্তি লাগবে। আর কি? প্রিচিং ইজ দি এসেন্স, প্রচারই নির্যাস। আর ইউটিলিটি ইজ দি প্রিন্সিপাল, সবকিছু সৎ ব্যবহার করা হচ্ছে আমাদের নীতি। প্রকৃত সৎ ব্যবহার কি? সবকিছু ভগবানের সেবায় যুক্ত করা। এটা হচ্ছে প্রভুপাদের সৈনিক হতে গেলে এইগুলো করতে হবে। 4টে ইনস্ট্রাকশন, স্পেশাল ইনস্ট্রাকশন, সাথে প্রভুপাদের মোড অ্যান্ড মিশন, প্রভুপাদের বায়োগ্রাফি। যারা নিউ আছে তাদের পড়তে হবে, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে 2টা প্রশ্ন নেব। আছে কোনো কোশ্চেন? আমি জানি হয়তো সে কষ্ট পাচ্ছে, কিন্তু আমি যাওয়ার পরে সে আমাকে বিশ্বাস করছে না, সে আমার লোকটাকে সে বিশ্বাস করছে, তখন আমাকে। এই ক্ষেত্রে বলা হয় যে যারা বুক ডিস্ট্রিবিউশন করে তারা খুব ভালো করে এটা, যখন তার ভিতরে কোনো কিছুর উপর শ্রদ্ধা কম আছে, নাই, তখন তাকে বেশি চেষ্টা না করাই ভালো প্রথম দিকে। নাম্বার 1, অনেক শ্রদ্ধা মানে করে এমন ব্যক্তি আছে, তাদের কাছে পৌঁছাতে হবে, বুঝে গেল? কারণ শ্রদ্ধা না থাকলে সে অ্যাকসেপ্ট করবে না। শ্রদ্ধা হচ্ছে ভক্তি অনুশীলনের প্রথম ধাপ। এইটাই যার ভিতরে নাই, সে রিসিভ করবে না প্রথমে সহজে। কিন্তু উপায় আছে, তাকেও যে করা যাবে না তা না। সিক্রেট ওয়াপেন বলে, আমাদের কিছু সিক্রেট ওয়াপেন আছে, গুপ্ত অস্ত্র। বুঝতে পারবে না কি হচ্ছে, কিন্তু অস্ত্রের ভিতর দিয়ে কাজ করবে। সেটা হচ্ছে, যেমন আমাদের প্রথম দিকে ছিল হরিনাম খুব সহজ, তাই না?
এর থেকে আর সহজ। ধরেন হরিনাম করতেও তো ঘুম এসে যায় আমাদের, তাই না? হরিনাম করলে ঘুম আসে, সবারই এক্সপিরিয়েন্স আছে। হরিনাম মালাটা নিলেই সাথে সাথে মনে হয় চোখটা বন্ধ হয়ে যায়, বইটা নিলেও চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এক ভক্ত বলছিলেন প্রভুপাদের গ্রন্থ যখন হাতে নেয় একটুখানি পড়ার পরেই চোখ বন্ধ হয়ে যায়। কারণ প্রভুপাদ তো অনেক রাত জেগে জেগে লিখেছিলেন। প্রভুপাদের ঘুমটা আমি পূরণ করে দিই। এই জন্য যাদের ভিতরে শ্রদ্ধা নেই তাদের মানে গ্রহণ করার ক্ষমতা নেই। তবে তাদেরকে একটা হয়ে আছে যে প্রসাদ যদি কেউ সামনে নিয়ে আসে, আমাদের ভক্তি বিশুদ্ধ মহারাজ বলেন যে হরিনামে তো ঘুম আসছে, বইয়ে ঘুম আসছে, বই পড়তে গেলে তো প্রসাদ যখন সামনে এনে রেখে দেবে তখন ঘুম আসে কার কার? এক থালা সানার রসা নিয়ে আসলো, কার কার ঘুম আসবে সামনে এলে? এতগুলো ফল দেখে কার ঘুম আসবে? ঘুম আসবে না। এটা হলো প্রসাদ, এটা হলো সিক্রেট ওয়েপন। তাদের যদি শ্রদ্ধা না থাকে তাদেরকে আমরা ভালো ভালো প্রসাদ দিয়ে হৃদয়টা জয় করার চেষ্টা করতে পারি। এই ট্রিকটা অবলম্বন করা যেতে পারে। যারা অ্যাকসেপ্ট করে না ইনস্ট্রাকশন হরিনাম, তাদের ক্ষেত্রে খেতে দিলে কেউ অপছন্দ করবে না। করবে? ভালো একটা সিঙ্গাড়া সমোসা বার্গার নিয়ে আপনার বন্ধুকে দেবেন যে হরিনাম করতে চায় না, খেতে অপছন্দ করবে? ওরে বাবা খুব সুন্দর, তো 2 দিন পরে তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, আরো ভালো। ও ইস্কনে পাওয়া যায়, তো চল তাহলে খেয়ে আসি, ওখানে হরিনাম করতে আসবে না, খেতে আসবে। পিজা, স্যান্ডউইচ এগুলো খাওয়াতে হবে আর কি। ঠিক আছে, ফিল করা উচিত আমি ইন্টারনালি স্যাটিসফাই কি স্যাটিসফাই হয়ে থাকা উচিত, যদি না হয় একটু চেঞ্জ আমাদের প্রশ্ন। আমরা যারা স্টুডেন্ট আছে ভাবছি জব করবো, আদারওয়াইজ যারা জবে আছে ছেড়ে দেওয়ার চিন্তা করছে, আবার কেউ আছে ব্রহ্মচারী থাকবে না, গৃহস্থে যাবে, জিনিসটা কন্টিনিউ। আমরা এখান থেকে পুরুষ হবো কিভাবে? আমি যে স্যাটিসফাই না, অ্যাকচুয়ালি পৃথিবীতে কেউ স্যাটিসফাই। মাইক্রোফোন নাই, শুনতে পেল না তো কেউ? শোনা উচিত সবার, নাহলে আমার রিপিট করা লাগবে আবার, আরেকবার বললে ভালো। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল, আপনি বলেছেন ইন্টারনালি আমাদের স্যাটিসফাই হওয়া উচিত। পৃথিবীতে আসলে কেউ স্যাটিসফাই না, আর আমরা যদি স্যাটিসফাই ইন্টারনালি না হতে পারি, আমি যে সার্ভিসটা করছি আমার ফল ডাউন হওয়া স্বাভাবিক, ধস নামবে। তো আমরা যারা স্টুডেন্ট আছি কেউ জবের জন্য হাহাকার করছি, আবার যারা জব করছে তারা ভাবতেছে মন নিয়ে জয়েন করবে, আবার যারা ব্রহ্মচারী থাকার চেষ্টা করছে তারা ভাবছে তার গৃহস্থ আশ্রমে যাবে। আমাদের আসলে কি করণীয় আমরা স্যাটিসফাইটা যে হব ইন্টারনালি? হরে কৃষ্ণ। দুটো ব্যাপার আছে। ধস নামার কথা বলছি যে বাহ্যিকভাবে আমরা অনেক কিছু চালিয়ে যাই, এমন বাইরের জগতে আমরা যদি দেখি তো সেখানে ধস নামার ডিসস্যাটিসফাইড হতে 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 হতাশা, অবসাদ, ফ্রাস্ট্রেশন আসে। এরপর ফ্রাস্ট্রেশনের চরম মাত্রায় চলে গেলে সুইসাইড করে না? কি কারণে? ডিউ টু ডিসস্যাটিসফ্যাকশন, তাই না? এটা চরম মাত্রা হচ্ছে সুইসাইড। ভক্তি জীবনে হয়তো ওইরকম লেভেলে যায় না, কিন্তু ডিসস্যাটিসফাইড হতে হতে নিজে আনন্দ না পাওয়ার কারণে হয়তো কিছুটা ছেড়ে দেওয়া, ডিসকানেক্টেড থাকা, হতাশ থাকা হয়ে যায় এরকম কিছু কিছু ক্ষেত্রে। এবং বাহ্যিকভাবে সে যতই সফল হোক আপাত দৃষ্টিতে অন্যদের চোখে, আভ্যন্তরীণ ভাবে সে অনুভব করতে পারে যে সামথিং ইজ রং, তাই না? তো সেটাকে একটু ফাইন্ড আউট করে নিজেকে রেকটিফাই করতে হবে। প্রয়োজনে যারা সিনিয়র আছে তাদের সাথে কনসাল্ট করতে হবে, হাউ টু ওভারকাম। যদি গুরুর সাথে পসিবল হেভি ডিফিকাল্টিস হতে পারে, মহারাজরা আছেন বা যারা সিনিয়র যারা গাইড করছে তাদের সাথে পরামর্শ করতে হবে।
করে এর থেকে উত্তরণের সবার ব্যক্তিগত ব্যাপার আলাদা আলাদা, কোনো এখানে কমন প্রিন্সিপাল দেওয়া সম্ভব না। তবে কেউ ব্রহ্মচারী হবে, কেউ জব করবে, কেউ গৃহস্থ হবে, সেটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি কনফিউশন থাকে, ইন দ্যাট কেস আমাদের অনেকটা নির্ভর করতে হবে ভগবানের উপর, পরমাত্মা সাড়া দেওয়া। পরমাত্মা, আমরা যদি ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি যে আমি, যেমন অর্জুনের কি অবস্থা ছিল, হোয়াট ডিড হি ডু, তিনি কি করলেন? আমি তোমার শিষ্য সর্বতভাবে শরণাগত। আমাদেরও বিগ্রহের সামনে গিয়ে হরিনাম জপ করার সময় সর্বতভাবে শরণাগত হতে হবে। I cannot decide myself, please help me. আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না, দয়া করে হে ভগবান, হে কৃষ্ণ আমাকে সাহায্য করুন। নিশ্চয়ই শুনবেন। অনেক দৃষ্টান্ত আছে, এখন বলছি না, দৃষ্টান্ত আছে এরকম। যেমন আমি গৌরাঙ্গ প্রভুর জীবনী শুনেছিলাম, ওনার জীবনে এরকম আছে। কারণ তিনি একমাত্র সন্তান মায়ের, বাবা নাই, শুধু মা আছে। এবং তিনি যে মন্দিরে যোগ দেবেন না মায়ের সেবা করবেন, এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ইসকনের সাথে প্রচার কার্যে যুক্ত ছিলেন, স্টুডেন্ট হিসাবে স্টাডি করছিলেন মুম্বাই আইআইটি। কিন্তু হঠাৎ একটি ডিসিশন নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় ভগবানের কৃপায়। তিনি বলছিলেন, যেহেতু আমি ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলাম, আমি বুঝতে পারছি না কি করব, আমাকে সাহায্য করুন, কি ডিসিশন নেওয়া উচিত আমার। তিনি সাহায্য করেছিলেন। বলতে গেলে সময় যাবে, বললাম না। হ্যাঁ, না, উনি একবার প্রচারে গেছে এক ভক্তের সাথে, স্টুডেন্ট থাকা অবস্থায় প্রচারে গিয়েছেন গাড়িতে। আসার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, মানে এমন অ্যাক্সিডেন্ট, জীবনে বেঁচে থাকার কোনো আশা ছিল না। মানে উনি মরে গেছে, উনি ধরে নিয়েছে আমি মরে গেছি। তারপরে যখন উনি হসপিটাল থেকে সুস্থ হয়ে, ওনার মা আসছে, কান্নাকাটি করছে, ওখানে বসে উনি ডিসিশন নিয়েছেন যে আমি তো মরে গেছি, এখন আমার মাকে কে দেখবে। বুঝে গেছে কি বলছি? উনি বেঁচে আছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা এমন ছিল ওনার বাঁচার কথা ছিল না। তো বলছে এখন যে আমি বেঁচে আছি এটা ভগবানের কৃপায়, এই জন্য এই জীবনটা ভগবানের জন্য দিয়ে দিলাম। ডিসিশন পেন্ডিং ছিল, আস্তে আস্তে কনক্লুশনে আসলো ভগবানের কৃপায়। এই এনভায়রনমেন্ট তৈরি করেন ভগবান, যখন দেখে ভক্ত ঐকান্তিক, তখন এনভায়রনমেন্ট তৈরি করে দেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুব সুন্দরভাবে আমরা কিভাবে প্রভুদের প্রকৃত সৈনিক হতে পারি প্রবচন প্রদানের জন্য। তো প্রভু, আপনার প্রবচনের একটা পর্যায়ে আপনি বলছিলেন যে আমরা আমাদের যে পজিশনে আছি, স্টাডি করছি অথবা কেউ চাকরি করছি, তা আমাদের লেভেল বুঝে আমাদের সেবা করা উচিত। তো প্রভু, অনেক সময় দেখা যায় যে আমরা সপ্তাহে একটা দিন ছুটি পেয়ে থাকি বা কখনো কখনো গভর্নমেন্ট ছুটি পেয়ে থাকি। ওই দিনটা আমাদের মনোভাবটা এমন হয়ে ওঠে যে 7 দিন তো 6 দিন আমরা ইউনিভার্সিটিতে গিয়েছি বা অফিসে গিয়েছি, তো এই একটা দিন একটু রেস্ট নিই, একটা দিন একটু ভালোভাবে ঘুমায় নিই। তো প্রভু, দেখা যাচ্ছে যে যদিও আমাদের যারা গাইড করছেন, আমাদের ডিপার্টমেন্টের বা আপনারা যারা আছেন, আমাদেরকে নির্দেশনা প্রদান করেন যে প্রভু আপনারা আসুন, একটা দিনে মন্দিরে আসুন, বা একটা দিনে আপনারা সুযোগ পেয়েছেন একটু বুক ডিস্ট্রিবিউশন করুন বা প্রচারের সঙ্গে নিযুক্ত থাকুন। তখন দেখা যাচ্ছে প্রভুদের কথায় আমাদেরকে আরো গভীরভাবে সাড়া দেওয়া উচিত। বরঞ্চ আমার 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 ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাড়া না দেওয়ার বলছি কি 6টা দিন এত দৌড়াদৌড়ি করলাম, প্রভু আবার আজকের দিনটা আবার প্রভুর কাছে যেতে হবে। প্রভু বলছে চলো যাই একটু বুক ডিস্ট্রিবিউশন করে আসি। তো প্রভু, এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। টাইম ম্যানেজমেন্টের অভাব আছে শুধু, আর কোনো সমস্যা নেই। টাইম ম্যানেজমেন্ট ভালো করলে সময় বেরিয়ে যাবে, ঘুমও হয়ে যাবে, পড়াশোনাও ঠিক থাকবে। আমাদের কোন স্টোনটা কোথায় দিতে হবে টাইম ম্যানেজমেন্ট করছে তো সবাই, না?
বড় পাথর কোথায় ঢুকাতে হবে, ছোট পাথর কোথায় ঢুকাতে হবে, এগুলো একটু বক্স গুলো ঠিক মতো বের করতে হবে। এটা নিজেরই দায়িত্ব করার। আর এই মেন্টালিটি তৈরি হওয়া মানে মানে সময় নেই বা এইটা নয়, বা পড়াশোনার চাপে সারাদিন রেস্ট হয় না, সারা সপ্তাহে আজকেই রেস্ট করতে হবে। ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করলে ছুটির দিনে প্রচারের সময় বের করা খুব অসম্ভব না। কারণ বিদেশে যারা আমাদের থেকে বেশি পরিশ্রমী, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা আমাদের কাছে যেটা ব্যক্ত করে, হ্যাঁ, মানে বাইরের দেশে কাজ করা মানে এক্সট্রা টাইম করে, আবার কি বলে ওটাকে, ওভার টাইম করে। ওভার ডিউটি না করলে চলতে পারবে না এখন কিছু কিছু। এটা করার পরেও তারা ভক্তি জীবন মেনটেন করে। আবার আমি সিঙ্গাপুরে দেখলাম এত পরিশ্রম করে, রাত্রে এসে ঘুমিয়ে, আমি যে কয়েকদিন ছিলাম 6 ঘন্টা কোনোদিন ঘুমায় নাই, আবার সারাদিন অ্যাক্টিভ। আবার সানডে বড় বড় প্রোগ্রাম করে এরা। সানডে মানে ছুটির দিন। না একটু টাইম মেনটেন করলে ছাত্র জীবনে সেটা অসম্ভব না, চাকরি জীবনেও। কিন্তু ঘুমের যদি অসুবিধা হয় সেগুলো ডিসকাস করে নিতে হবে সেবার ক্ষেত্রে। যদি ডিপার্টমেন্টের যারা দায়িত্বে থাকবে, যাদের গাইডেন্সে যে সেবা করে, তার সাথে কনসাল্ট করে সেবাটা নিলে ভালো। কেউ হয়তো একবেলা রেস্টের জন্য বা নিজের পার্সোনাল কাজে লাগলো, একবেলা ব্যবহার করলো প্রচার ক্ষেত্রে, সেটা যার যার ইন্ডিভিজুয়াল শিডিউল বা রুটিন করতে পারে। এটা জেনারেল একটু বলা কঠিন, কারো অনেক সময় আছে, সে শুধু অলস সময় কাটাচ্ছে। কারো হয়তো বেশি সময় নাই, কিন্তু চাইলে কিছুক্ষণ বের করা যায়। যারা পারে না তারা অ্যাটলিস্ট 2-3 ঘন্টাও বুক ডিস্ট্রিবিউশন করে আসে। তেমন করো, 2-3-4 ঘন্টা করো, সারাদিন দরকার নেই। যদি এমন কোন ব্যস্ততা থাকে সেক্ষেত্রে 2-3-4 ঘন্টা হলেও যথেষ্ট, কিন্তু সময় দিতে হবে। এই মেন্টালিটি থাকলে সময় বের করা যাবে। কেউ কোনো কমেন্ট করতে চাইলে করতে পারে। হরে কৃষ্ণ, যতটুকু বুঝি। বলবে না, ফলের দিকে চোখ যাচ্ছে আমারও। হরে কৃষ্ণ। এখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হলে যার জন্ম সার্থক করি, মানে নিজে সার্থক করে অন্যকে বড় উপকার, তখন নিজের জীবন সার্থক হবে। আর এদিকে প্রভাত বলেছে, নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করার পরে তিনি পাশ্চাত্যে প্রচার করতে গিয়েছে। কিন্তু আমরা যারা নবীন ভক্ত, বিশেষ করে আমি নিজেই নিজের জীবন সার্থক করি না, কিভাবে অন্যকে প্রচার করব। আর একটা বিষয় হলো, যখন প্রশ্ন করি তখন বলে নিজে যথাযথভাবে জানো বা নিজে পরিপূর্ণ হও, তারপরে প্রচার করো। এই ক্ষেত্রে আমাদের উপযুক্ত প্রচার করার কোনটা, স্টুডেন্ট লাইফ না নিজের শাস্ত্র গ্রন্থ যথাযথভাবে জেনে তারপরে প্রচার করতে যাবো? মানে এই বিষয়ে মাঝে মাঝে কনফিউশনে পড়ি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি প্রথম দিকেই আমার মনে ছিল না এই কথাটা বলা, আমি ভেবেছিলাম বলবো, বলে গেছি যে আমি এখানে কিভাবে স্টে কানেক্টেড and to become প্রভুপাদ সোলজার। যে আমি একবারে বড় প্রভুপাদের সৈনিক হয়েছি বলে এখানে আমি সেমিনার দিচ্ছি প্রভুপাদের সোলজার হওয়ার জন্য, সেটা নয়। আমি চেষ্টা করছি এই উপলব্ধিগুলো বা এগুলো শেয়ার করে বা এগুলো বলার ফলে নিজেরও উপলব্ধিতে আনা যে কিভাবে প্রকৃত প্রভুপাদের সৈনিক হতে হয়। তো প্রচার করতে যাওয়া মানে নিজেকে প্রচার করা। কারণ আমি যখন যে কথাটা বলবো তখন আমি নিজে না করলে মুখে বেঁধে যাবে। আমি যখন পরে আমার কথার উল্টো কাজ করতে যাব তখন আমি বেঁধে যাব। সেজন্য বেশি বেশি বললে তখন ওই কাজটা নিজের কাছ থেকে বের হয় না। এরকম হয় যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন লোকের সামনে তো করাই যাবে না, আর নিজে করতে গেলেও বিবেকে বাধা দেবে। আরে তুমি একটু ক্লাস দিয়ে আসলে। সেই জন্য কাউকে
প্রচার করা মানে নিজেকেও প্রচার করা। এটা একটা প্রভুপাদ বলছেন এই ক্ষেত্রে, এটা আমার উপলব্ধি। আমি দেখছি বেনুধারী প্রভু বলেন মাঝে মাঝে যে আমি ক্লাস দেই কি কারণে, আমি জিনিসটা ভালো বুঝতে চাই এবং করতে চাই। যখন একটা জিনিস কাউকে বলতে হবে তখন নিজেকে অনেক চিন্তা করতে হয়, ভাবতে হয়, বলতে গেলে সেগুলোর অনেক অনেক ধ্যান করতে হয়। এটাই আমার কৃষ্ণ ভাবনা, বুঝে গেল। যখন কাউকে ক্লাস দিতে বলা হয় এটা শ্লোকের উপর, তখনও টেনশন বেড়ে যায়, তাই না? পড়াশোনাও বেড়ে যায়। এমনি পড়ে না, কিন্তু ওই সময় পড়াশোনা বেড়ে। তাহলে কারো ভালো কার প্রেশারে পড়ে আমি পড়লাম, কৃষ্ণ ভাবনায় থাকলাম। তাহলে প্রেশারটা আসবে কখন? যখন প্রচারে যাব। প্রভুপাদ বলছেন তুমি যদি 2 মালা জপ করো, তুমি লোকরে বলো 2 মালা জপ করো, তুমি এটা করছো, তাই না? তুমি একটা ভালো জিনিস খাচ্ছ, আরেকজনকে বলো এটাও ভালো, তুমি খাও, 2টা রসগোল্লা খাও। এক্সট্রা কিছু বলার দরকার নেই যেটা আমি করি না। যেটা করো সেটা বলতে পারে না। আমি যদি 16 মালা জপ করি, অন্যকে বলতে পারে আমি তুমি 16 মালা জপ করো, পারি না? এটাকে বলা ক্ষতি নাই, হ্যাঁ? কারণ আমি যেটা করছি সেটাই আমি বলছি, তার বেশি বলার দরকার নেই। যেটা যে অনুশীলন করছে, প্রভুপাদ যেমন বলছে যে 4টা নিয়ম পালন করছে, দীক্ষা পেয়েছে, তাহলে সে ততটুকু বলতে পারে অন্যকে, এবং তার সেটা বলার মাধ্যমে সে নিজেকেও শুদ্ধ করছে। আমরা কৃষ্ণ কথা বলার মাধ্যমে নিজেকে শুদ্ধ করি। এই ক্ষেত্রে যেমন আমি কারো কাছ থেকে অ ক খ শিখলাম, আমি হয়তো 3-তে পড়ি, আমি আরেকজনকে শিক্ষা দিতে পারবো না যে 1-এ পড়ে, পারবো কিনা? অ আ ক খ এরা যে বর্ণ যেটা আছে, এটা কি সঠিক না ভুল? সঠিক। তা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি হরিনাম জপ করো, হরিনাম জপ করলে সুখী হও, আমি বলতে পারবো না? আমি এইটুকু শিখছি, এইটুকুই বলি। বেশি মহালীলা বলার দরকার নেই, মহা পাণ্ডিত্য দেখানোর দরকার নেই। আমি যতটুক করি বলি, ও ককা যতটুক শিখছি অতটুকুই বলি। বড় ফিলোসফি বলার দরকার নেই যেটা জানি না। এতটুকু যে যে লেভেলে আছে সেই লেভেলে প্রচার করতে পারে, এবং এর মাধ্যমে আমরা শুদ্ধ হই। প্রচার করা মানে নিজেকে শুদ্ধ করা, দুটোই হয় একদিক দিয়ে। প্রচারের ক্ষেত্রে আমরা ফিলোসফি বা ভাবনা, সেবা এঙ্গেজমেন্ট, সেবা এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের হৃদয়কে শুদ্ধ করে, দুটোই। বিভিন্ন ভাবে হতে পারে প্রচার, সেটা কেউ বক্তৃতা দিয়েই প্রচার করতে পারে না, কেউ গ্রন্থ বিতরণ করে, কেউ রান্না করে যে ভালো প্রসাদ দেয় এটাও প্রচার, ঘরের ভিতরে থেকে প্রচার। কেউ পূজা করে, ভগবানকে সুন্দর ড্রেসিং করা, এটাও প্রচার। আজকে শুক্রবার, সবাই আসছে, দর্শন করছে, পূজারীকে কেউ দেখে নাই, কে ড্রেসিং করছে, প্রচার হয়ে যাচ্ছে, যার যে স্কিল আছে। এর মাধ্যমে আমার হৃদয়কে শুদ্ধ করে সার্থক করি। মানে নিজে অন্তত সকালে জব করে তারপর আরেকজনকে তো বলতে হবে না। আমি যদি জব না করে গিয়ে বলা শুরু গাই তুমি সকালে কালে জব করো নি, তাহলে তো হবে না। আমি নিজেরটা করে তারপরে বলি। আমি 4 মালা জব করলে 4 মালার কথা বলি, বুঝে গেল? আমি একটা গীতার শ্লোক পড়ি, আরেকজনকে একটা শ্লোক পড়তে বলি। দেখছো? হরে কৃষ্ণ। এটাই সার্থক করি।